সম্প্রতি পাকিস্তানের বিরুদ্ধে চালানো অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তানকে কেবল ট্রেইলার দেখানো হয়েছে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, অপারেশন সিঁদুরে ব্রাহ্মস সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা পাকিস্তানকে রাতের অন্ধকারে দিনের আলো দেখিয়েছে। এই অভিযান এখনও শেষ হয়নি। পাকিস্তানকে কেবল ভারতীয় শক্তি ও ক্ষমতার ছোট্ট একটা ট্রেইলার দেখানো হয়েছে, পুরো ছবি সময় হলে দেখানো হবে বলেও মন্তব্য করেছেন তিনি। রাজনাথ সিং আরও বলেন, বর্তমান যুদ্ধবিরতি পাকিস্তানের জন্য কেবল এক ধরনের পরীক্ষামূলক সময়। যদি তাদের আচরণে উন্নতি হয় তাহলে ভালো, না হলে কঠিনতম শাস্তির মুখোমুখি হতে হবে তাদের। গুজরাটের ভুজ এয়ারফোর্স স্টেশনে বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে ভাষণে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ভারত কেবলমাত্র আমদানি করা অস্ত্রের উপর নির্ভরশীল নয়। প্রকৃতপক্ষে দেশীয় অস্ত্র এখন ভারতীয় প্রতিরক্ষা শক্তির গুরুত্বপূর্ণ অংশ। এদিকে ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর কাছে অনুরোধ করেছে তারা যেন পাকিস্তানের জন্য অনুমোদিত 1 বিলিয়ন বা 100 কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা পুনর্বিবেচনা করে। ভারতের দাবি, ইসলামাবাদ এই তহবিলের একটি বড় অংশ সন্ত্রাসবাদ অবকাঠামোতে ব্যয় করতে পারে। ভারত পাকিস্তান সংঘাতে যুদ্ধবিরতির মধ্যেই প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথের এমন মন্তব্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র মোতায়েন ও কড়া ভাষায় পাকিস্তানকে সতর্ক করা স্পষ্টতই ইঙ্গিত দেয় যে ভারত যুদ্ধের জন্য প্রস্তুত। আর ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য অনুযায়ী ভারতের কৌশলগত অবস্থান এখন আরও আক্রমণাত্মক। ভারতীয় সেনাবাহিনী ও বিমান বাহিনীকেও যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। এদিকে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থেমে গেলে উত্তেজনা থামেনি। ভারত শাসিত কাশ্মীরের সীমান্তবর্তী গ্রাম পঞ্চের বাসিন্দারা উভয় দেশের সরকারের কাছে আবেদন জানিয়ে বলেছেন, যুদ্ধ কখনোই কোনো সমস্যার সমাধান করে না। এতে সীমান্তে বসবাসকারী মানুষ তাদের জীবন হারায়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শাফকাত আলী খান ভারতকে পাকিস্তানের সঙ্গে চুক্তিবদ্ধ যুদ্ধবিরতি বজায় রাখার আহ্বান জানিয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, যদি প্রতিবেশী দেশ আবার আগ্রাসন শুরু করে তবে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।